এই জন্যে ভাইরা আমার সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে হবে। ও ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে, আবার বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, কি ওয়াজিব হয়ে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইখলাস পাঠকারীকে আমি জান্নাত দান করব। সূরাতুল ইখলাস যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করবেন। দুইটা আমল দিলাম, ইস্তিগফার আর সূরাতুল ইখলাস কে যদি নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত করবে। হাকিকতি সে তু দুনিয়া বি খবর হাই, দুনিয়া কি নমাইশ পর নজর হাই, নেমি গোয়াম कि आज दुनिया जुदाबाज, नेमी गोयाम कि आज दुनिया जुदाबाज, बहारिकारी की बाशिबा जुदाबाज, जिससे दुनिया आज खुदा गाफिल बुदाश, एक माशूक नुकरा जिंदाबाद। আমার আল্লাহ বলেন, তাকায়া দেখো আমার কুদরত। ও বান্দারে, কেন তুমি আমাকে চিনো না? কেমনি আমি মালিকের সঙ্গে তুমি নাফরমানি করো? আমি তোমার সাথে কি এমন অন্যায় করলাম? ও বান্দারে, তুমি কেন আমাকে চিনো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষের দল, ও দুনিয়ার মানুষের দল, তোমাকে দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইছে? দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছে? দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দুকায় ফেলাইছে? ও বান্দা, বলো না, বলো না, বলো না, বলো না, দুনিয়ায় কইরা কেন আমি মালিক আল্লাহকে বলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তোমার চাকরিটা আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছি। আজকে তোমার ব্যবসাটা আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছি। আজকে তোমার চাকরিটা আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছি। আজকে তোমার সুন্দর স্ত্রী, আদরের সন্তান আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছি। ও বান্দারে, তোমার চাকরিটা, আজকে তোমার চাকরিটা আমি আল্লাহ থেকে বড় না। আজকে তোমার ব্যবসাটা আমি আল্লাহ থেকে বড় না। আজকে তোমার সুন্দর স্ত্রী, আদরের সন্তান কিন্তু আমি আল্লাহ থেকে বড় না, বরং আমি আল্লাহ সবচেয়ে বড়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজিরাম, চাকরি থেকে আমার আল্লাহ বড়, ব্যবসা থেকে আমার আল্লাহ বড়, সুন্দর স্ত্রী থেকে আমার আল্লাহ বড়। ও ভাইরা আমার, আপনার আদরের সন্তান থেকে কিন্তু আমার আল্লাহ বড়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ডাক দিয়া বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দারে, আমি তোমারে এত সুন্দর কইরা বানাইলাম, আমি তোমার এত মায়া কইরা সৃষ্টি করলাম, এক ফোঁটা নাপাক পানি দিয়াম তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও বান্দারে, কেন তুমি আমাকে চিনো না? এ ভাইরা আমার, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাকে দুনিয়াতে দেখতে কেমন লাগবে, তোমার চোখটা দেখতে কেমন লাগবে, তোমার নাকটা দেখতে কেমন লাগবে, তোমার হাতটা দেখতে কেমন লাগবে, তোমার পা দেখতে কেমন লাগবে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার পুরা দেহটা দেখতে কেমন লাগবে, বড় আদর কইরা তোমাকে আমি পাঠাইলাম দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দারে, তারপরে কেমনে সম্ভব তুমি আমার থেকে কেন ঘুরে গেলা? এরপরে কেমনে সম্ভব মুয়াজ্জিন আজান দেয় তোমাকে মসজিদে পাওয়া যায় না, মসজিদের মাইকের মধ্যে 5 বেলা তোমাকে ডাকা হয়, তুমি কিন্তু মসজিদের মধ্যে থাকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কেমনে সম্ভব তুমি হারামের সাথে লেগে থাকো? এরপরে কেমনে সম্ভব তুমি হারাম খাও? এরপরে কেমনে সম্ভব তুমি জিনাহ করো? এরপরে কেমনে সম্ভব তুমি অন্যের গাছের ফল চুরি করে খাও? এরপরে কেমনে সম্ভব তুমি নামাজ না পড়ে মসজিদে আসো না? এই জন্য বাবাজিরাম, মালিককে রাগানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি রাগান, মালিক কিন্তু আপনাকে বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলে যায়, তাহলে কিন্তু কবরের জগৎ অনেক কঠিন হয়ে যাবে। এই ভাইরা আমার, এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। ও ভাইরা আমার, সময় কম, আমি 2টা আমল দিয়া গেলাম। 1 নাম্বার হলো ইস্তিগফার, আর 2 নাম্বার হলো সূরাতুল ইখলাস। যদি বেশি বেশি ইস্তিগফার পড়তে পারেন, আর যদি সূরাতুল ইখলাসের আমলটা করতে পারেন, এখানে যারা আছেন সকলেই সূরাতুল ইখলাস, কুল সূরা এবং ইস্তিগফার সকলেই পারবেন। যে কোনো সমস্যা, সকল রোগের সমস্যা, সকল রোগের অ্যান্টিবায়োটিক হচ্ছে ইস্তিগফার। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো বললাম, 2টা আমল দিয়ে গেলাম। 1 নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস, 2 নাম্বার হচ্ছে ইস্তিগফার। এই 2টা আমলের সাথে যদি আপনার জীবন মিলাতে পারেন, তাহলে আর কখনো আপনার চিন্তা করতে হবে না, সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন।